আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি বাটন মোবাইলের স্পিকার যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই স্পিকারটা কিভাবে ঠিক করবেন। স্পিকার বলতে মূলত আমি বুঝিয়েছি লাউড স্পিকারকে। বাটন মোবাইলে মূলত ওই একটাই স্পিকার থাকে। তো আজকে আপনাদেরকে দেখাবো ওই স্পিকারটা কিভাবে পরিবর্তন করবেন। স্পিকার পরিবর্তন হলে আগে আমাদের মোবাইলটা খুলে নিতে হবে। এখন আমি মোবাইলটা খুলে নিতেছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। মোবাইল খুলে নেওয়ার ভিডিওটার স্পিড আমি একটু বাড়িয়ে দিতেছি যেন আপনাদেরকে কাজটা খুব তাড়াতাড়ি বা কম সময়ের মধ্যে দেখাতে পারি। তো আজকে আমার যে ভিডিওটি আমি করতেছি সেটি হলো মোবাইল সার্ভিসিং শেখার 7ম ক্লাস, মানে 7 নাম্বার ক্লাস। আজকের ভিডিওতে আমি দেখাইতেছি যে একটি মোবাইলের লাউড স্পিকার কীভাবে ঠিক করবেন। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। এখন আমরা স্পিকারটাকে মোবাইলের মাদারবোর্ড থেকে আলাদা করে নিব। মোবাইলের মাদারবোর্ড থেকে স্পিকারটা আলাদা করে নেওয়ার পরে আমাদের করণীয় হলো একটি নতুন স্পিকার লাগানোর আগে আমাদের দেখতে হবে স্পিকারের নেগেটিভ এবং পজিটিভ লাইন, ওই দুইটা লাইন ঠিক আছে নাকি। যদি ওই দুইটা লাইন ঠিক থাকে তাহলে যদি আমরা স্পিকার লাগাই তাহলে আমাদের স্পিকারে সাউন্ড আসবে। আর যদি দুইটা লাইন থেকে একটা লাইন মিসিং হয় তাহলে কিন্তু আমাদের স্পিকার লাগালে সাউন্ড আসবে না। তো আগে আমরা এখন মাল্টিমিটার দিয়ে স্পিকারের নেগেটিভ এবং পজিটিভ লাইনটা মাপবো। স্পিকারের নেগেটিভ ও পজিটিভ লাইন যদি ভালো থাকে তাহলে মান দেখাবে 350 থেকে 800 এর মধ্যে। এখন আমাদের স্পিকারের নেগেটিভ এবং পজিটিভ লাইনটা মাপার জন্য মাল্টিমিটারের পজিটিভটাকে গ্রাউন্ডে ধরবেন এবং নেগেটিভটাকে স্পিকারের দুইটা পিনে ধরবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি পজিটিভে ধরলাম, ধরার পরে মান দেখাচ্ছে 650 এবং নেগেটিভে ধরলাম, নেগেটিভেও মান দেখাচ্ছে 650। তার মানে আমাদের স্পিকারের লাইনটি সম্পূর্ণ ভালো রয়েছে। এখন যদি আমরা এখানে একটি নতুন স্পিকার লাগাই তাহলে 100% সাউন্ড আসবে। আর যদি স্পিকারের দুইটা লাইনের থেকে যে কোনো একটি লাইনে যদি আমরা মান না পেতাম তাহলে আমরা কি করব বা আমাদের কি করণীয় তা এখন আমি আপনাদেরকে বলতেছি। ধরুন আমরা পজিটিভ বা নেগেটিভ লাইনে মান পেলাম না, তাহলে আপনারা দেখবেন তার আশেপাশে স্পিকারের যে ট্র্যাকগুলো আছে, মানে ওই লাইনগুলা দেখবেন যে আপনারা লাইনগুলো কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে ওইগুলা দেখা যায়। আপনারা একটু মাদারবোর্ডটা যদি একটু সামনে আনেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো যদি লাইন হারিয়ে যায় বা কোনো মান না পায় তাহলে আপনারা লালটাকে যে কোনো একটা মাল্টিমিটারের পজিটিভটাকে স্পিকারের পজিটিভে ধরে আপনারা মাপবেন, দেখবেন কোথায় বিপ দেয়। যেখানে বিপ দিবে সেটাই হচ্ছে মূলত পজিটিভ লাইনটা। যদি পজিটিভ লাইনটা আপনারা খুঁজে পান তার পাশে আপনারা পাবেন নেগেটিভ লাইনটা। মাদারবোর্ডের পিছনের পার্টে যদি আপনারা স্পিকারের দুইটা লাইন থেকে একটা লাইনও খুঁজে না পান তাহলে আপনারা সামনের পার্টের কিপ্যাডগুলোর ওইখানে যে টাচপ্যাডটা আছে ওইটা উঠাবেন। ওইটা উঠানোর পরে আপনারা যে কোনো একটাকে কমন করে ধরবেন, মানে মাল্টিমিটারের পজিটিভটা স্পিকার লাইনের পজিটিভে ধরে আপনারা এখানেও খুঁজতে থাকবেন। দেখবেন যেখানে বিপ দিবে ওইটাই হচ্ছে স্পিকারের লাইন, তার পাশেরটাই থাকবে আপনাদের নেগেটিভ লাইন। তো আমার এখানে যেই তো দুইটা লাইনই ঠিক আছে, তো আমার আর লাইন খুঁজতে হবে না। এখন আমি নতুন একটা স্পিকার এই মোবাইলটার মধ্যে লাগাবো। স্পিকারটা লাগানোর আগে আমাদের আগের যে দুইটা লাইন রয়েছে মাদারবোর্ডের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ লাইন, ওই দুইটা লাইনকে আমরা একটু সোল্ডারিং পেস্টটা দিয়ে সোল্ডার করে নিব যেন স্পিকারটা তার দুইটা জোড়া দেওয়ার পর অনেক টেকসই হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং পেস্টে নিয়ে নিলাম, যেটাকে আমরা রিবোলিং পেস্টও বলে থাকি। নেওয়ার পরে আমি লাইন দুইটাকে একটু জ্বালাই করে নিতেছি। লাইন দুইটাকে জ্বালাই করার পর এখন আমি পজিটিভ লাইনটা মাদারবোর্ডের পজিটিভে লাগাবো এবং স্পিকারের নেগেটিভ লাইনটা মাদারবোর্ডের নেগেটিভে লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগালাম, ঠিক সেভাবে আপনারা স্পিকারটা মোবাইলের মধ্যে লাগাবেন। তো এখন আমি মোবাইলটা ফিটিং দিব। মোবাইলটা ফিটিং দেওয়ার পর আমি দেখব স্পিকারটা বাজতেছে কিনা। যদি স্পিকারটা না বাজে তাহলে আমি স্পিকারটা চেঞ্জ করে আরেকটা নতুন স্পিকার লাগাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা ফিটিং করতেছি, স্পিকারটা ঠিকভাবে বসিয়ে নেবেন। এখন আমি মোবাইলটা চালু করব, ব্যাটারি লাগিয়ে দেখব মোবাইলটা চালু হওয়ার পর স্পিকার বাজে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিকারে আওয়াজ দিতেছে। এখন আমি একটা রিংটোন বাজিয়ে দেখব
দেখতে পাচ্ছেন আপনারা যে রিংটোনও বাজতেছে, তার মানে স্পিকারটা 100% কাজ করেছে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ খুব সহজেই শিখতে পারবেন। আমি আর কিছুদিন পর অ্যান্ড্রয়েডের কাজও দিব এবং তারপর আইফোনের কাজও দিব। তো আপনারা স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, তাহলে আপনার বন্ধুদের মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, তারাও যেন এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।